ঢাকার সাভারে দুর্বৃত্তের হামলায় আহত সেই স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাস মারা গেছেন। রোববার রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত ৯টার দিকে সাভারের নয়ারহাট বাজারে স্বর্ণপট্টিতে দুর্বৃত্তের হামলায় দিলীপ গুরুতর আহত হন। বুকে বড় ক্ষত ছিল, গালের ডান পাশে ক্ষত ছিল, পিঠে ক্ষত ছিল। আমরা চিকিৎসা শুরু করেছিলাম আর কি, তবে চিকিৎসা শুরু করেছি কিন্তু উনি চিকিৎসা করতে করতেই মারা গেছে আর কি। তো ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে। আমরা ইমার্জেন্সিতে স্যালাইন দিয়েছি, ওষুধ দিয়েছি, লাইফ সাপোর্ট দিয়েছি, মানে ইন্টিউবেশন যেটা বলে সেটা করেছি। তারপর অপারেশন থিয়েটারে নিয়ে গেছি, কিন্তু তার আগে মানে ওগুলো করতে করতেই পেশেন্ট মারা গেছে আর কি। বড় ক্ষত ছিল, বুকের বাম পাশে বড় একটা ক্ষত ছিল, গালের ডান পাশে বড় ক্ষত ছিল, আর পিঠে একটা ক্ষত ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে সাদা রঙের একটি প্রাইভেট কারে ৩ জন অস্ত্রধারী স্বর্ণপট্টিতে ঢুকে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। দিলীপ স্বর্ণালয়ের স্বত্বাধিকারী সেই সময় দোকান বন্ধ করছিলেন। কাস্টমার বাইরে যাওয়ার পরে ওরা বাইরে হয়ে কেউ সাদা লাগাইছে, লাগাইয়া সিগারেট লাগাইতেছে, আর ব্যাগ একটা আছে, ব্যাগটা ওর বইয়ের হাতে দিচ্ছে। বইয়ের হাতে দেওয়ার পরে মনে হয় যে তালা, ওই শাটারের মুখে তালা দিতেছে, তাহলে 4 জন ওদিক থেকে দৌড় দিয়ে আসিয়ে একটা বম মারছে। আর বইয়ের হাতে ব্যাগ আসছিল, ব্যাগটা কাড়ে নিয়ে একজন পিছনে একটা কোপ মারছে, তারপরে 3 টাকারের পরে সামন দিয়ে কোপ মারছে, মারার পরে ঢাকা দিয়ে ফালাই দিয়ে ধুয়ে ব্যাগ নিয়ে দৌড়ছে। দিলীপের স্ত্রী সরস্বতী দাস জানান, এই ব্যাগে 20 থেকে 25 ভরি স্বর্ণ ছিল। এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার পরিদর্শক কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, আহত স্বর্ণ ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রয়োজনীয় তথ্য নিচ্ছি, দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।